আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান সাহাবীদের ইসলাম গ্রহণ, এই অনুষ্ঠানের মধ্যে আপনাদের সকলকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা ও মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানের মধ্যে আমরা সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানের ইসলাম গ্রহণের ঘটনাবলী শ্রবণ করে থাকি। ইসলাম গ্রহণ করার পর বাকি জীবন সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান কীভাবে অতিবাহিত করেছেন এর কিছু ঝলক আমরা শ্রবণ করে থাকি। জি হ্যাঁ, আজকেও আমরা এরই ধারাবাহিকতায় একজন মহান মর্যাদাপূর্ণ জান্নাতি সাহাবী, যিনি জান্নাতি, বাবা জান্নাতি, মা জান্নাতি, ভাই জান্নাতি, বোন জান্নাতি, এরকম একজন মহান জান্নাতি সাহাবীর ব্যাপারে আমরা শুনব। ইনি কিভাবে ইসলাম গ্রহণ করেছেন, ইসলাম গ্রহণ করার পর ইনার জীবন কিভাবে অতিবাহিত হয়েছে এর কিছু ঝলক আমরা শ্রবণ করব। এর পূর্বে আসুন আমরা দুরুদে পাকের ফজিলত সম্পর্কে শ্রবণ করি। শেখে তরিকত আমির আহলে সুন্নত হজরতে আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আক্তার কাদিরি রজবি জিয়াই দামাত বারাকাতুল্লাহ আলিয়া, ইনার লিখিত রিসালা নাম হচ্ছে জিয়ায়ে দুরুদ সালাম। এর মধ্যে দুরুদ পাকের অসংখ্য ফজিলত এবং বারাকাত উল্লেখ করেছেন। ওখান থেকে একটি দুরুদ পাকের ফজিলত আরজ করার সৌভাগ্য অর্জন করছি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। এর অনুবাদ হচ্ছে, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাজিল করেন। আসুন আমরা আল্লাহ পাকের বেশি বেশি রহমত পাওয়ার জন্য দুরূদ শরীফ পাঠ করার নিয়ত করিনি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা যে মহান সাহাবীর ব্যাপারে শুনব, তিনি আর কেউ নন, তিনি হচ্ছে জান্নাতি সাহাবী, তিনি হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত সাইয়েদুনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি হ্যাঁ, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিঃসন্দেহে জান্নাতি সাহাবী। ইনি কিভাবে ইসলাম গ্রহণ করেছেন এই ব্যাপারে আমরা শুনব। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল্লাহ আলিয়ার সুন্দর একটি কিতাব, যেটা আল মদিনাতুল ইলমিয়ার মধ্যে থেকে প্রকাশ হয়েছে, দাওয়াত ইসলামীর মাকতাবাতুল মদিনার মধ্যে পাওয়া যায়। কিতাবটির নাম হচ্ছে ফয়জানে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কিতাবের মধ্যে ইনার জীবনী, ইনার বংশধারা, ইনার জীবন অতিবাহিত করা, ইনি যখন খিলাফতের মধ্যে ছিল কিভাবে জীবন অতিবাহিত করেছেন, খিলাফতের মধ্যে থেকে কিভাবে শাসন করেছেন, খুব সুন্দরভাবে এই কিতাবের মধ্যে ইনার জীবনের একটা দিক উল্লেখ করা হয়েছে। তো আসুন আমরা এই কিতাব থেকে শ্রবণ করিনি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ঘটনা বলি। হযরতে সাইয়েদুনা ওমর বিন আব্দুল্লাহ আনসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরতে সাইয়েদুনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন হুদাইবিয়ার সন্ধিকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কুরাইশরা বাইতুল্লাহ যেতে বাধা দিয়ে রাহ নামক স্থানে অবস্থান করতে বাধ্য করলো এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে একটি সন্ধি করলো, তখন আমার অন্তরে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলতেছে কি, তখন আমার অন্তরে ইসলাম প্রবেশ করেছিল। অতঃপর যখন আমি তা আমার আম্মার নিকট আলোচনা করলাম, তা ইনার মায়ের নাম হচ্ছে হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন ইনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, হিন্দা। অতঃপর যখন আমি তা আমার আম্মার নিকট আলোচনা করলাম, তিনি বললেন, নিজের পিতার বিরোধিতা করাকে ভয় করো অথবা নিজের পথ আলাদা করে নাও, আর যদি দ্বিতীয়টি পছন্দ করো তবে তোমার খাবার পর্যন্ত বন্ধ করে দেওয়া হবে।
আমার পিতা তখন ব্যবসার কাজে হুবাসায় বছরের 8 দিন বসে এমন বাজার গিয়েছিলেন। আমি ইসলাম গ্রহণ করলাম এবং তা গোপন রাখলাম। আল্লাহ পাকের শপথ, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়া থেকে ফিরে গেলেন তখন আমি তার প্রতি ঈমান নিয়ে এসেছি এবং এই বিষয়টি আমি আমার পিতার নিকট গোপন রেখেছিলাম। অতঃপর যখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উমরার কাজা করার জন্য তাশরিফ নিয়ে আসলেন তখনও আমি মুসলমান ছিলাম। যখন আমার ইসলাম গ্রহণের খবর আমার পিতা পেল তখন তিনি আমাকে বলল, তোমার ভাই তোমার চেয়ে উত্তম, কেননা সে আমার ধর্মের উপর রয়েছে। আমি বললাম, আমি নিজেও এমন শ্রেষ্ঠত্ব চাই না। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় তাশরিফ নিয়ে আসলো। তখন আমি আমার ইসলাম গ্রহণের বিষয়টি প্রকাশ করলাম ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সাক্ষাতের জন্য উপস্থিত হলাম এবং রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বাগত জানালেন আর আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওহী লেখক হয়ে গেলাম। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, শুনুন প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ার খান নঈমি রহমতুল্লাহ আলাইহি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের ব্যাপারে বলেন, বিশুদ্ধ মত হলো, ইনি যে ঈমান এনেছে এর বিশুদ্ধ মত হলো আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হুদাইবিয়ার সন্ধির দিনই 7ম হিজরি 628 খ্রিস্টাব্দ ইসলাম গ্রহণ করেছেন। কিন্তু মক্কাবাসীদের ভয়ে নিজের ইসলাম গ্রহণের বিষয়টি গোপন রাখেন। অতঃপর মক্কা বিজয়ের দিন নিজে ইসলাম গ্রহণের বিষয়টি প্রকাশ করেন। যে সমস্ত লোকেরা বলেছে যে তিনি মক্কা বিজয়ের দিন ইসলাম গ্রহণ করেছেন তা ঈমান প্রকাশ করার ভিত্তিতে বলেছেন। জি হ্যাঁ, মক্কা বিজয়ের দিন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজান এবং আম্মাজান আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওদিন ইসলাম কবুল করেছিলেন। আর আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আগে হুদাইবিয়ার সন্ধির সময় ইসলাম কবুল করে নিয়েছিলেন। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ঘটনা থেকে অনেক শিক্ষা হাসিল করতে পারি। এক তো হচ্ছে এই, ইসলাম গ্রহণ করার পর দেখুন অমুসলিমদের ভয়ে নিজের ধর্মকে প্রকাশ করতে পারতো না, ঘরের মধ্যে থেকে পেরেশান, মহল্লা থেকে পেরেশান, ইসলাম জাহির করলেই হত্যা করে ফেলতো। তো এই কঠিন মুহূর্তের মধ্যেও সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান নিজেদের ইসলাম গ্রহণের কথা অনেক সময় গোপন রাখতেন যাতে জান এর খতরা না হয়। প্রিয় ইসলামী ভাইরা, এ থেকে আমরা এটাও বুঝতে পারলাম আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বড়ই সৌভাগ্যমন একজন ব্যক্তি, যিনি বাবা মার আগেই ইসলামের ছায়াতলের মধ্যে এসেছেন। আসুন আমরা ইনার ইসলাম গ্রহণ করার পর ইনি কি করেছেন এটা শুনবো আমরা। এর পূর্বে আমরা শুনি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম মুবারক, ইনার উপাধি, ইনার আকৃতি মুবারক, ইনার উপনাম কি, ইনার বরকতময় জন্ম সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করব। তার নাম মুবারক হলো মুআবিয়া। অনেক সাহাবে কিরাম আলাইহিমুর রিদওয়ান এর নাম মুআবিয়া ছিল, যেমনটি বুখারী শরীফের ব্যাখ্যাকারক হযরতে আল্লামা বদরউদ্দিন মাহমুদ বিন আহমদ আইনি হানাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, মুআবিয়া নামের 20 জনেরও অধিক সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান এর রয়েছে। 20 জনের বেশি সাহাবীর নাম মুআবিয়া ছিল। আল্লাহু আকবার। যখন সাধারণভাবে মুআবিয়া বলা হয় তখন তা দ্বারা উদ্দেশ্য হযরতে আমিরে মুআবিয়া বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমাই হয়ে থাকে। তার উপনাম হলো আবু আব্দুর রহমান
উপাধি হলো আল্লাহর দ্বীনের সাহায্যকারী এবং আল্লাহর সত্যতার সাহায্যকারী ও তার উপাধি, এবং এটাই বেশি প্রসিদ্ধ। তার জন্ম কখন হয়েছিল শুনুন। বুখারী শরীফের ব্যাখ্যাকারক হযরতে আল্লামা আবুল ফজল আহমদ বিন আলী ইবনে আসকালানি শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলেন, হযরতে সৈয়দুনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম নবুয়ত প্রকাশের 5 বছর পূর্বে প্রায় 604 খ্রিস্টাব্দে হয়েছে এবং এই মতটি বেশি প্রসিদ্ধ। তার বংশধারা কেমন ছিল শুনুন। আমিরে মুআবিয়া ওই মহান সাহাবী, ওই আজমতওয়ালা সাহাবী, বরকতওয়ালা সাহাবী যিনি প্যারে মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় ছিল। জি হ্যাঁ, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। আসুন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধারা আমরা জেনে নিই। হযরতে সাইয়েদুনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধারা আবদে মুনাফ এ গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে মিলিত হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশধারা অবলোকন করুন। মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আবদে মুনাফ, এটা রাসূল পাকের বংশধরের ধারাবাহিকতা। হযরতে সাইয়েদুনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধারা এরূপ: মুআবিয়া বিন আবু সুফিয়ান বিন হারব বিন উমাইয়া বিন আবদে শামস বিন আবদে মুনাফ। অনুরূপভাবে তার সম্মানিতা আম্মা জানের বংশধারাও আবদে মুনাফ এ গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে মিলিত হয়। মুআবিয়া বিন হিন্দ বিনতে উতবা বিন রাবিয়া বিন আবদে শামস বিন আবদে মুনাফ। এজন্য হযরতে সাইয়েদুনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়দের অন্তর্ভুক্ত। আল্লাহু আকবার। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন তো আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর বংশধারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে গিয়ে মিলিত হয়েছে, আত্মীয়ের সাথে গিয়ে মিলিত হয়েছে। আসুন আমরা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকৃতি এবং চরিত্র মুবারক সম্পর্কে জেনে নিই। ইনি কেমন আকৃতির লোক ছিলেন এবং তার চরিত্রের কিছু ঝলক আমরা শ্রবণ করি। হযরতে সাইয়েদুনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা আকৃতির ছিলেন। তার রং সাদা ও সুন্দর এবং ব্যক্তিত্ব সম্পূর্ণ ছিলেন। মাথার চুল ও দাড়ি মুবারকে মেহেদি লাগাতেন, যার কারণে তার দাড়ি মুবারক সোনালি মনে হতো। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৈর্য ও সহনশীল, অভিজাত, সম্পদশালী এবং মানুষের মধ্যে সরদার ছিলেন, দয়া প্রদর্শনকারী ও সর্ব অবস্থায় ন্যায় বিচারকারী ছিলেন। আল্লাহু আকবার। খুবই সহনশীল ধরনের লোক ছিলেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ন্যায় বিচারকারী ছিলেন, সর্বদা ন্যায় বিচার করতেন। আল্লাহু আকবার। এবং ইনি মানুষের মধ্যে সরদার ছিলেন। আসুন ইনার ব্যাপারে আমরা আরো শুনি। হযরতে সাইয়েদুনা আবুল হাসান আলী বিন মুহাম্মদ জাজুরি রহমতুল্লাহ আলাইহি বলেন, হযরতে সাইয়েদুনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই সুন্দর ফর্সা রঙের ছিলেন। যেমনইভাবে আমিরুল মুকমিনিন হযরতে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন আরবের কিসরা। তাছাড়া হযরতে সাইয়েদুনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় সময় কালো পাগড়ি পরিধান করতেন। হযরতে সাইয়েদুনা হাসান বিন মুহাম্মদ দিয়ার রহমতুল্লাহ আলাইহি বলেন, হযরতে সাইয়েদুনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশাহ ছিলেন, প্রভাব প্রতিপত্তি সম্পূর্ণ, দূরদর্শী, বীর, দানশীল, সহনশীল এবং সরদার ছিলেন। যেন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মই হয়েছিল
বাদশাহ হওয়ার জন্য। আল্লাহু আকবার। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক, আপনারা শুনলেন তো আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর আকৃতি মুবারক এবং ইনার চরিত্রের কিছু ঝলকসমূহ। হ্যাঁ, আসুন আমরা এটাও শুনবো আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শৈশবকাল কেমন ছিল, ইনি ছোটবেলা থেকেই কিরকম ব্যক্তি ছিল, ইনার ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আমরা শুনে নেব। আসুন এর আগে আমরা এটা শুনিনি ইনি কি ধরনের পোশাক পরিধান করতেন। হযরতে ইসহাক বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরতে সাইয়্যিদুনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে খুতবা প্রদান করেন, তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সবুজ চাদর জড়িয়ে রেখেছিলেন। আসুন প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শৈশবকাল কেমন ছিল এর কিছু ঝলক আমরা শ্রবণ করি। যে সমস্ত ব্যক্তিরা নিজেদের কৃতিত্বের কারণে পৃথিবীতে সুনাম অর্জন করেছেন, তাদের এই সফলতার পেছনে পিতামাতার উত্তম শিক্ষা এবং খারাপ কাজ থেকে বিরত থাকার সহচর্য বড় ভূমিকা পালন করে। হযরতে সাইয়্যিদুনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্মানিত পিতা সাহাবী রাসূল হযরতে সাইয়্যিদুনা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম ছিল শাখর এবং উপনাম আবু হানজালা, জাহেলিয়াতের যুগে মক্কার সর্দার ছিলেন, যার সাহসিকতা ও বীরত্ব এবং রাজনীতি ও নেতৃত্ব ছাড়াও নিজ ব্যক্তিগত বৈশিষ্ট্যের কারণে আরবের অভিজাত ব্যক্তিদের মধ্যে অনন্য ছিলেন। তার সহচর্চা এবং প্রশিক্ষণ সাইয়্যিদুনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর খুবই প্রভাব বিস্তার করে, যার ফলে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মহত্ববান হয়ে গেলেন। আরও লেখাপড়ার আগ্রহ এবং তা বাস্তবায়নের কারণে তার ব্যক্তিত্ব আরও অনন্য ও উল্লেখযোগ্য হয়ে গেল। ছোটবেলা থেকেই তার মহত্বের শান প্রকাশ পেয়েছে। যখন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছিলেন, তখনই ইনার মহত্ব প্রকাশ পেয়েছে। তা কিভাবে? আসুন আমরা শুনি। হযরতে সাইয়্যিদুনা আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হিন্দা বিনতে উতবাকে মক্কা শরীফে দেখলাম। তার চেহারা যেন চাঁদের টুকরো ন্যায় ছিল এবং তার পাশে একটি বাচ্চা খেলছিল। একজন দূরদর্শী ব্যক্তি সেখান দিয়ে যাচ্ছিল। তখন তিনি বাচ্চার ব্যাপারে ভবিষ্যৎবাণী করতে গিয়ে বলতে লাগলেন, যদি এই বাচ্চা জীবিত থাকে তবে সে নিজ গোত্রের সর্দার হবে। এই কথা শুনে হযরতে হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যদি সে সমগ্র আরবের সর্দার না হয় তবে আল্লাহ পাক যেন তাকে মৃত্যু দেয়। সে বাচ্চা হযরতে সাইয়্যিদুনা মুআবিয়া বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছিলেন। হযরতে সাইয়্যিদুনা সালেহ বিন কিসান রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আরবের কিছু অন্তর্দৃষ্টি সম্পূর্ণ ব্যক্তি সাইয়্যিদুনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শৈশবে দেখেছিল। তাই তাদের একজন বলেন, আমার মনে হচ্ছে যে অচিরেই এই বাচ্চা নিজ গোত্রের সর্দার হবে। যখন এই কথা তার আম্মাজান হযরতে হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন, তখন বলতে লাগলেন, আমি এতে কাঁদবো যদি সে শুধু নিজের গোত্রের সর্দার হয়। অনুরূপভাবে একদিন যখন সাইয়্যিদুনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বাচ্চা ছিলেন, হযরতে সাইয়্যিদুনা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দৃষ্টি তার দিকে পড়ল। তখন বললেন, নিশ্চয়ই আমার এই বড় মাথা বিশিষ্ট ছেলে নিজের গোত্রের সর্দার হওয়ার যোগ্য। হযরতে হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা তা শুনে বললেন, শুধু কি নিজ গোত্রের সর্দার? এত গুণাবলী থাকার পরেও যদি সে সমগ্র আরবের সর্দার না হয় তবে সর্বনাশ হোক। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক, আপনারা শুনলেন তো আমিরে মুআবিয়ার ব্যাপারে কিছু কারামতপূর্ণ আল্লাহর ওলিরা ইনার ভবিষ্যৎবাণী দিয়েছেন, যিনি সর্দার হবেন। জি হ্যাঁ, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তেমনি ইনি সর্দার ছিলেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা
আনহুর সাদাকায় বেহিসাব ক্ষমা করে দিক। ইসলাম ভাইরা আর মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, ইনি সেই আমিরে মুয়াবিয়া, আল্লাহু আকবার, জিনার বাবা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি জান্নাতি, ইনার মাতা হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি জান্নাতি সাহাবিয়া, ইনার বোন উম্মে হাবিবা যিনি সাহাবিয়া, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, জিনার ভাই সাহাবি, আল্লাহু আকবার, ওইরকম এক মহান সাহাবি। ইনার ব্যাপারে আমাদের এই আকীদা হওয়া চাই যে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে জান্নাতি সাহাবি, আল্লাহু আকবার। ইনার দিলের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বেশি ভালোবাসা ছিল। ইনি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বেশি ভালোবেসেছেন। দিন ইসলাম কবুল করার পর ইনি আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাকি দিন, বাকি সময়কে ইসলামের খিদমতের মধ্যে অতিবাহিত করেছেন, ন্যায় বিচারক ছিলেন। এবং ইনি এমন এক মহান সাহাবী জিনার ব্যাপারে অসংখ্য ব্যক্তির আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন জান্নাতি হওয়ার ব্যাপারে ইনাকে ঘোষণা দিয়েছেন। অসংখ্য আল্লাহ পাকের ওলিরা ইনাকে জান্নাতি বলে, ইনার ব্যাপারে জান্নাতি বলে কিতাবের মধ্যে অসংখ্য হাদিস এনেছেন, অসংখ্য গুণাবলী ইনার বর্ণনা করেছেন। আসুন আমরা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার এক ঝলক শ্রবণ করি। ইনি যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন তা ইনার মওতের সময় কিছু প্রকাশ পেয়েছে এভাবে যে হযরত সাইয়েদুনা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা মুবারক, একটি লুঙ্গি, একটি চাদর এবং কিছু চুল মুবারক ছিল। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওফাতের সময় ওসিয়ত করলেন, এই সম্মানিত কাপড় দ্বারা আমাকে দাফন প্রদান করবে, নখ মুবারক ও চুল মুবারক আমার মুখ ও নাকের উপর রেখে দিবে আর আমার বুকের উপর ছড়িয়ে দিবে, অতঃপর আমাকে আল্লাহ পাকের নিকট সমর্পণ করে দিবে। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা শুনলেন তো আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতই না ভালোবাসতেন। তাই তো ইনি ওসিয়ত করেছিলেন মওতের পরে যখন কবরের মধ্যে রাখা হবে, হায় হায়, তখন না কে সঙ্গী হবে, না কেউ সাহারা হবে, না কি হবে, নিজেই খুবই চিন্তা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার এটা বহিঃপ্রকাশ হচ্ছে এই, নিজের কাছে যা তাবারুক ছিল সেগুলা নিজের সাথে কবরে রাখার জন্য বলেছেন, চোখের মধ্যে, নাকের মধ্যে, গালের মধ্যে, বুকের মধ্যে রাখার জন্য বলেছেন। এইখান থেকে এই বিষয়টা প্রতিমান হয়, কবরের মধ্যে তাবারুক রাখা এটা সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান থেকে প্রতীয়মান। কাজেই আমাদের উচিত আমরাও যেন এরকম বরকতময় তাবারুকগুলা নিজের সাথে করে কবরের মধ্যে নিয়ে যায় এবং ওসিয়ত করে যায়, যেন আমরাও যখন মারা যাব তখন যেন আমাদের কবরের মধ্যে এভাবে বরকতময় তাবারকগুলাকে দিয়ে দেওয়া হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে যা শুনেছি মনে রেখে আমল করার তৌফিক দান করুক। আসুন আমিরে মুয়াবিয়ার ব্যাপারে একটি ঘটনা আমরা শুনে বয়ানের শেষ দিকে আমরা যাচ্ছি। হযরত সাইয়েদুনা ইবনে বরিদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার হযরত সাইয়েদুনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাইয়েদুনা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট তাশরিফ নিয়ে গেলেন। তখন হযরতে সাইয়েদুনা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজ আমি আপনাকে এমন উপহার প্রদান করব যা কখনো কেউ কাউকে হয়তো দেয়নি। অতএব তিনি হযরতে সাইয়েদুনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমতে 4 লক্ষ দিরহাম উপস্থাপন করলেন। ইসলাম ভাইরা, আপনারা শুনলেন তো আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের মধ্যে আহলে বাইতের কত ভালোবাসা ছিল। আমাদের এই আকীদা রাখা চাই, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতকে খুবই বেশি ভালোবাসতেন, অনেক বেশি মুহাব্বত করতেন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী এবং জান্নাতি সাহাবী। তাই তো আমরা শুনলাম ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 4 লক্ষ দিরহাম উপহার দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর
ফয়েজ আর বারাকাত দ্বারা আমাদের সিনাকে মালামাল করে দিক, ইনার নকশা কদমে চলার তৌফিক দান করুক। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমাদের যেন ভালো ধারণা থাকে এবং ইনার ব্যাপারে যেন আমরা জানি। সেই কারণে আমি আপনাদের সবার কাছে আরজ করব, মাদানী চ্যানেল দর্শক, আমি আপনাকেও বলবো, দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনার মধ্যে একটি কিতাব রয়েছে, নাম হচ্ছে আমিরে মুআবিয়া। ইনার ব্যাপারে আপনারা জানতে পারবেন, ইনার জীবনী সম্পর্কে আপনারা জানতে পারবেন, বংশ জানতে পারবেন। তো আমি আরজ করব এই কিতাবটি অতি শীঘ্রই সংগ্রহ করুন, অধ্যয়ন করুন। ইনশাআল্লাহ এখান থেকে ইলমের অমূল্য ধনবান আমরা হাসিল করতে পারবো, বের করতে পারবো, ইলমে দ্বীন অর্জন করতে পারবো। আল্লাহ পাক আমাদের সবাইকে যা শুনেছি মনে রেখে আমল করার তৌফিক দান করুক, আমিন। বিজাহি খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিস টাইম ভেরা আর মাদানী চ্যানেল দর্শক, আজকে আমরা একটি বিষয় নিয়ে শ্রবণ করলাম। ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানের মধ্যে আমরা আরেকজন মহান সাহাবীর ব্যাপারে আলোচনা শ্রবণ করব। ওই মহান সাহাবীর ইসলাম গ্রহণের ঘটনাবলী সম্পর্কে আমরা জানবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি